নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। না না তেমন কিছু না, সকালবেলায় উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে সবজি কাটতে বসেছিলাম। হাসিমাকে বলছিলাম যে যেই সবজিগুলো আমরা খেতামই না, পছন্দ করতাম না, সেগুলো এখন বলছে ছুকে দেখ মুজে জল জায়গা। কারণ এই সময় সবজির যে আকাশ ছোঁয়া দাম হয়েছে, তাই ভেবেছি করলা ভাজা দিয়ে কাজ চালিয়ে নেবো। দিদি বাহ দিদি, দিদি বাহ দিদি। ছেলেটা ঘুমোচ্ছিল, হঠাৎ করে উঠে পড়েছিল। হাজবেন্ডও বাড়িতে ছিল না, আর শ্বশুর মশাই ওর কাছে বসেছিল। তো উঠতে আমাকে আওয়াজ দিল যে ছেলে উঠে গেছে, তাই গ্যাসটা বন্ধ করে ওর কাছে চলে গিয়েছিলাম। আচ্ছা একটা কথা বলুন তো, কে কে এই লাল ডাঁটা খান ঝিঙে দিয়ে? আমার হাজবেন্ড আবার মনে হয় অন্য গ্রহের মানুষ, কারণ ঝিঙে পটলের নাম শুনলে পারলে বমি করে দেবে, মানে ঝিঙে পটলটাকে এতটাই অপছন্দ করে। কিন্তু আমার বেশ ভালোই লাগে। ঝিঙে আলু পোস্ত বা চিংড়ি মাছ যদি তার মধ্যে পড়ে যায় তাহলে তো কথাই নেই। লাল ডাঁটা ঝিঙে যে তরকারিটা করলাম ওটা খসলা, মানে তিল দিয়ে, তিল বাটা দিয়ে। আপনারা কি তিল খেয়ে থাকেন? আমার কিন্তু ভীষণ ভালো লাগে। ওই লাল ডাঁটা ঝিঙে দিয়ে তিল দিয়ে তরকারিটা আমার শ্বশুর মশাই বেশি ভালোবাসেন। আমার আবার ভালো লাগে তিলের বড়া। বাকি যে তিল বাটাটা ছিল ওর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে বড়ার মতো করে ভেজে নিচ্ছিলাম। কিন্তু আমার একটা প্রবলেম আছে জানেন, আমি কখনোই পোস্ত বড়া বা তিলের বড়া কোনোটাই আমি গোটা গোটা তুলতে পারি না, প্রত্যেকবারই ভেঙে যায়। আচ্ছা আমাকে একজন প্রশ্ন করেছিল, আমার এক দিদি মৌমিতা দাস আমাকে জিজ্ঞাসা করেছিল আগের ব্লগ দেখে যে কড়াইগুলো কি দিয়ে মাজিস রে। অ্যাকচুয়ালি কড়াইগুলো আমি মাজি না, কড়াইগুলো আমাদের কাজের মেয়ে মাজে। তবে এরকম কাজের মেয়ে পাওয়াটা খুবই মুশকিল, কারণ ও খুব যত্ন সহকারে আমাদের বাড়ির কাজ করে অবশ্যই, এবং খুব ভালোবেসে। তবে শুধু অ্যালুমিনিয়ামের জিনিস মাজার জন্য, মানে অ্যালুমিনিয়ামের কড়াই হাঁড়ি এসব মাজার জন্য এক ধরনের সাবান পাওয়া যায় কালো রঙের, নাম আমি কিছুই জানি না কারণ ওটার কোনো নাম থাকে না। তো সেই সাবান দিয়ে বা লাইফবয় সাবান দিয়ে মাজলে একটু বেশি চকচক করে। তবে অবশ্যই ওটা সেটা জোর দিয়ে ভালো করে মাজতে হবে, যে জোরটা বা ক্ষমতাটা আমার নেই। এই যে হাজবেন্ডের স্কুলের টাইম হয়ে গেছে তাই চলে এসেছে, বলছে আমাকে খেতে দাও। তার আগে আমি একটু ভাত বেড়ে রেখেই দিয়েছিলাম, আর এই যে বড়াটাও ভাজছিলাম তাড়াতাড়ি করে, ওকে খেতে দিতে হবে বলে স্কুলের টাইম হয়ে গেছে। আর ওপাশে তেলে ভাজা চাচ্ছিলাম, কারণ আমি আগেই বলেছি আমার শ্বশুর বাড়িতে তেলে ভাজা ছাড়া কিন্তু চলে না, কারণ যেহেতু এটা বাঁকুড়া। তাছাড়া সকালবেলা টিফিনটা করবেও কি মুড়ি দিয়ে, তো তেলে ভাজা দিয়ে এই জন্য মুড়ি খায় প্রত্যেক দিনই প্রায়। হ্যাঁ তবে বাঁকুড়ার একটা জিনিস নাম না করলেই নয়, এখানকার তেলে ভাজা কিন্তু ঘরে ছাকার নয়, দোকানে অনলি চপটা আমার বেশি ভালো লাগে। বাঁকুড়ার মতো সুস্বাদু চপ বা তেলে ভাজা আমি কখনো কোথাও খাইনি, মানে সে খড়গপুর হোক বা অন্য কোথাও খাইনি। এখানে তেলে ভাজাগুলো আমার খুব ভালো লাগে, কিন্তু তবুও আমি ওটাকে একটু অ্যাভয়েড করি। কিন্তু ঘরে তেলে ভাজা আমার একদমই ভালো লাগে না। তারপরে করছিলাম চিংড়ি মাছ দিয়ে পটল আলুর তরকারি। একটা কথা বলে রাখি, আমি কিন্তু প্রতিদিনই দুটো করে কড়াই ব্যবহার করি, কারণ তাড়াতাড়ি করে রান্না করি। এরকম রান্না করতে আমার মাকে দেখতাম, দুটো করে কড়াই বসিয়ে একসঙ্গে অনেকগুলো রান্না করে ফেলতো ঝটঝট করে। কখন যে করে ফেলতো রান্না বুঝতেই পারতাম না। তো যাই হোক, আমি অতটা তাড়াতাড়ি না পারলেও, অত ভালো করে না পারলেও আমি দুটো করে কড়াই ব্যবহার করি। আর দুটো করে কড়াই প্রত্যেকদিন পুড়িয়ে ফেলি, কারণ আমার রান্না করলে না একটু কড়াই বেশি পুড়ে যায়। কিন্তু সেই সবকিছুই পরিষ্কার করে আমাদের শ্রাবণীদি, মানে যে কাজ করতে আসে। তো এইসব রান্না হওয়ার পর একটুখানি মাংসটা এনেছিল, সেই মাংসটা এখনো করা হয়নি, মানে হাজবেন্ড স্কুলে চলে গেছে। তারপরে এবারে মাংসটা করবো, একটা ম্যারিনেট করে রেখে দেবো, যেটা বোনলেস সেটা পরে রান্না হবে, আর একটা যেটা উইথ বোন আছে সেটা একটুখানি কষা করে রাখবো, কারণ ওটা রাতের জন্য করবো। আমি একবারে দিনের বেলাতেই যা রান্না করি সেরে রেখে দিই রাতের রান্নাটাও, কারণ রাতের বেলা আর ইচ্ছে করে না ওই রান্না করতে। রাতের বেলা মানে সন্ধ্যেবেলাতে শুধু রুটিটুকুই করি। কে কে আমার মতো এরকম দিনের বেলাতে রান্না করে রেখে দাও? না না, যারা ব্যস্ত জীবনে বা আমার মতো ছোট ছেলে আছে বা অন্যান্য কাজে ইনভলভ, তারা নিশ্চয়ই একবেলায় রান্নাটা সেরে রাখাই পছন্দ করে, তাই না? তো বোনলেস চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দিলাম, আর যেটা উইথ বোন সেটা আমি একটু কষিয়ে নিচ্ছি, সেটা রাতে রুটি খাওয়ার জন্য। কারণ দুপুরবেলায় রান্না তো হয়ে গেছে, একটুখানি হয়তো দুপুরেও খাবো, বাকিটা রেখে দেবো রাতের জন্য। আর ওই পাশে কুকারে যেটা দেখছেন ওটা একটুখানি ছেলের জন্য করছি। আমার কিন্তু আমার মাংস রান্নার কোনো নিয়ম নেই, যখন যেমন পারি করে দিই, আর যা যা উপকরণ মনে হয় তাই দিয়ে দিই। कहां से आते हैं? তারপরে ছেলের ঝোলটা হতেই ছেলেটাকে খাইয়ে দিই। ভিডিওটা এখানেই শেষ করলাম। তো চলুন টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো একটা ফলো করে দেবেন। টাটা।